ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সরজিৎ ব্লগ চ্যানেল। সরজিৎ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা টেটের এই ভিডিওর মাধ্যমে ভালো রেসপন্স দিচ্ছেন, ভালোই লাগছে, বা অনেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছেন। যতটুকু সময় পাচ্ছে সেই সমস্ত কোশ্চেনগুলি সঠিকভাবে আনসার দিতে। তো আজকে যে বিষয় বা প্রসঙ্গ সম্পর্কে বলবো, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে, আমি পূর্ববর্তী ভিডিওতে বলে দিয়েছিলাম যে আর্টসের থেকে আরও কোন কোন বইগুলি পড়লে ভালো সাকসেসফুল রেজাল্ট করা যাবে। তো সেই বিষয়টা আপনাদের জানাবো। সেটা হচ্ছে, অনেকে আপনার প্রশ্ন করেছিলেন যে যারা সায়েন্সের আপনারা রয়েছেন, সায়েন্সের স্টুডেন্ট কি আর্টস থেকে পরীক্ষা দিতে পারবে কি না? হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই নির্দ্বিধায় যখন ফর্ম ফিল আপ শুরু হবে জানুয়ারি মাস থেকে, তখন আপনারা যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন সেখানে দুটো অপশন দেওয়া থাকবে। আপনি যে সায়েন্স থেকে দেবেন নাকি আর্টস থেকে দেবেন, যে কোনো একটা সাবজেক্ট কিন্তু আপনি চুজ করতে পারেন। তো আপনার যেটা ভালো লাগবে, আপনি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আর্টস থেকে তো দেবেনই, আর সায়েন্সের স্টুডেন্ট যাদের ম্যাথামেটিক্সে একটু প্রবলেম রয়েছে তারা অবশ্যই আর্টস থেকে, আপনারা যদি আর্টসের সাবজেক্টগুলি সম্পর্কে যদি ভালো নখদর্পণ থাকে অবশ্যই আপনারা আর্টস থেকে পরীক্ষা দিতে পারবেন। তো এই বিষয়ে আপনাদের আর কোনো কিছু জানার অবকাশ নেই। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। অনেকে বলছেন যে বিএডে এখন ফাইনাল ইয়ারে আছে, পরীক্ষা দিতে পারবে কি না। অনেকে বলছে যে সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়েছে, সে পরীক্ষা বসতে পারবেন কি না। দেখুন দর্শক বন্ধুরা, পরীক্ষা আপনি বসতে পারবেন। তো আপনি টিআরবিটি কর্তৃক যে সমস্ত গাইডলাইন বা ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেগুলো একটু অবশ্যই ফলো করবেন। যে বিষয়টা অনেকে বললেন যে ফাইনাল ইয়ারে সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়েছে, সে যদি টেট কোয়ালিফাই করে তাহলে তার কি হবে। দেখুন, আপনি সেকেন্ড সেমিস্টার হন বা যদি আপনি যেটা বললাম সেকেন্ড সেমিস্টার, কিংবা আপনি যদি সবে ডিএলএড পাস করেছেন, আপনাকে কিন্তু ভেরিফিকেশনের সময় ফাইনাল যে মার্কশিটটা রয়েছে সেই মার্কশিটটা কিন্তু আপনাকে শো করতে হবে। টিআরবিটি যখন ভেরিফিকেশান করবে সমস্ত ডকুমেন্টের সঙ্গে, আপনাকে কিন্তু ফাইনাল ইয়ারের যে মার্কশিট রয়েছে সেটা কিন্তু আপনাকে তারা দেখবে, আপনার ফাইনাল মার্কশিটটা। তো এই সম্পর্কে আপনারা ধারণাটা অবশ্যই পেয়ে গেলেন। তো আজকে আমার সামনে কিছু বই রয়েছে। যারা বললেন যে ইংরেজির জন্য কোন বইটা, কোন গ্রামার বুকটা সাজেস্ট করুন স্যার, কোন গ্রামার বুকটা পড়লে ভালো রেজাল্ট করতে পারবেন। তো আমার কাছে আমি যে বইটা পড়ে পাশ করেছি, এটা হচ্ছে বেস্ট বুক ফর ইংলিশ গ্রামার। ইংলিশ টেটের সিলেবাসে যে সমস্ত বিষয় বা সাবজেক্টগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে আপনি ইংলিশ এই ডক্টর পিসি দাসের বইটা পড়লে ভালো রেজাল্ট করতে পারবেন। এটা যাদের কাছে নেই অবশ্যই আপনারা এই বইটা কালেক্ট করে নেবেন। এই বই থেকে গ্রামারের ম্যাক্সিমাম পার্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অনেকে দর্শক বন্ধুরা, আপনাদের যারা টেট পরীক্ষায় বসবেন, আপনাদের কিন্তু যে কোনো 3টে সাইট কিন্তু আপনাদের খুব স্ট্রং হতে হবে, যে সাবজেক্টগুলিতে আপনি গুড স্কোর করতে পারবেন। কাজে ওই বিষয়টার উপর অবশ্যই মনোযোগ দেবেন। তো এই বইটা আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন, ইংলিশ ডক্টর পিসি দাসের গ্রামার, এটা কিনলে আপনার সবসময়ের জন্য উপকার হবে। কাজে আমি আপনাদের সাজেস্ট করব এই ডক্টর পিসি দাসের ইংলিশ গ্রামারটা পড়ার জন্য। এটা পড়লে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। সো এই বিষয়ের প্রতি আপনারা অবশ্যই নজর দেবেন। এরপরে চলে যাই, এটাও পড়তে পারবেন। আমার হাতে দুটো রয়েছে, একটু আগে আপনাদের যেটা বললাম পিসি দাসের ইংলিশ গ্রামার, এটা হচ্ছে পারুল প্রকাশনী, তারা পারুল প্রকাশনী করেছে। এটাও ডক্টর পিসি ধরের, এটা হচ্ছে পিসি দাস আর এটা হচ্ছে পিসি ধর। এই বইগুলি যেগুলি আপনার 7, 8, 9, 10 এর যে গ্রামারগুলি রয়েছে সেই গ্রামারগুলিতেও আপনি কিন্তু সাহায্য নিতে পারবেন। এগুলির মধ্যে অনেক ভালো করেছে, টেন্স খুব সুন্দরভাবে ডিটেলসে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
ইংলিশের জন্য এই বইগুলি আপনি বেস্ট হিসাবে ফলো করতে পারেন। তো এবার চলে আসি যে এসএসটি পার্টটা সবচেয়ে বেশি। এখানে আপনার 4টে পার্ট থাকে, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পেডাগজি। এখান থেকে টোটাল যে 60 মার্ক থাকে, আপনাকে কিন্তু ওই মার্কটা কিন্তু এসএসটির জন্য এই 60 মার্কে কিন্তু এফোর্টটা কিন্তু খুব বেশি দিতে হবে। আপনি যত বেশি এফোর্ট দেবেন আপনার সাকসেস রেটটাও কিন্তু তত বেশি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সমাজবিজ্ঞান রেফারেন্স ক্লাস 10। আমি 10-এরটা দেখাচ্ছি এখন, আপনাদের 9-এর বই ফলো করতে পারেন। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনার যে সাবজেক্ট ওয়াইজ যে টপিকগুলি দেওয়া আছে, টপিকগুলি বেস করে আপনি 7, 8 বা বিভিন্ন ক্লাসগুলিতে যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু আপনি ফলো করতে পারেন। তো লক্ষ্য রাখবেন যে সমস্ত 7, 8-এর যে টেক্সট বুকগুলি রয়েছে, টেক্সট বুকগুলি ভালো করে পড়ার জন্য। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমাজবিজ্ঞান রেফারেন্স ক্লাস 10। তো ক্লাস 10, 9, তারপরে আরও আপনাদের ভালো হবে সেটা হচ্ছে যে আপনি যেটা পুরনো যে বইগুলি আছে, পুরনো যে সমস্ত বইগুলি আছে সেগুলিতে কিন্তু আপনার ভালো কালেকশন রয়েছে। কালেকশন মিনস হচ্ছে পুরনো বইগুলিতে আরও অনেক ডিটেলসে আছে, নতুনগুলির মধ্যে অনেক সামঞ্জস্যতা রেখে অনেকটা ডিক্রিজ করা হয়েছে সিলেবাসের সাথে সাথে। তো যাদের কাছে প্রিভিয়াসের বইগুলি আছে আপনারা চেষ্টা করবেন এসএসটি পার্টের জন্য ওই বইগুলি কালেক্ট করার জন্য, আপনারা এটা সাহায্য নিতে পারেন। এখানে কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের খুব উপকার হবে। ক্লাস 10 এসএসটি, 9 এসএসটি পড়বেন, সেই সাথে আমার হাতে রয়েছে এনসিইআরটির যে টেক্সট বুকগুলি হচ্ছে ক্লাস 7, এটা ক্লাস 7-এর টেক্সট বুক পল সায়েন্সের জন্য, এটা হচ্ছে ক্লাস 8-এর রেফারেন্স, আর এটাও ক্লাস 8-এর হিস্ট্রি পার্ট থেকে। আপনারা এর সাথে যে জিওগ্রাফির জন্য রেফারেন্সগুলি, এনসিইআরটির যে রেফারেন্সগুলি আছে, 9, 10-এর যে রেফারেন্স মেইন বুকগুলি আছে সেগুলি আপনারা সাহায্য নিতে পারবেন। আর ফোকাস করবেন সবচেয়ে বেশি সিলেবাস অনুযায়ী যে টপিকটা রয়েছে, টপিক অনুযায়ী ওই সাবজেক্টের উপর ওই সাবজেক্ট মিনস হচ্ছে ওই টপিকটার উপর সবচেয়ে বেশি করে ফোকাস করতে। আর আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন তার পাশাপাশি আপনি ইউটিউব থেকে দেখতে পারেন, পাশাপাশি আপনি গুগল থেকে সার্চ করে আরও বিস্তৃত আকারে দেখতে পারেন। কাজে এগুলি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো এসএসটি পার্ট 60 মার্ক নাম্বার। তো এই 60 মার্কে কিন্তু আপনাকে কিন্তু ভালো স্কোর গেইন করতে হবে। আপনি যদি এই 60 মার্কে ভালো গেইন করতে পারেন তাহলে অটোমেটিকভাবে অন্য যে সাবজেক্টগুলি রয়েছে, সিডিপি বলুন, ইংলিশ বলুন, তারপরে আছে সিডিপি, ইংলিশ আর বেঙ্গলি, আর এখানে আছে 60 মার্ক, 60 আর এখানে আছে 90, টোটাল 150 এমসিকিউ। তো এই পার্টটা যেহেতু 60 মার্ক, সো এই পার্টটার উপর আপনারা বেশি করে ফোকাস করবেন। সেই সাথে আপনারা সাহায্য নিতে পারেন, আমার হাতে রয়েছে ক্লাস 10-এর সমাজবিজ্ঞান, ভূগোল ও অর্থনীতি, এটা ছায়া প্রকাশনীতেও দারুণ করেছে তারা। এখানে এমসিকিউ সঙ্গে তারা বিভিন্ন আপনার দেখতে পাচ্ছেন এখানে টপিক ওয়াইজ আপনি এখান থেকেও পেয়ে যাবেন। কাজে যারা আপনারা ভিডিও দেখছেন সবসময় আপনারা এটাই ফলো রাখবেন যে সবার প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি সিলেবাসটা নখদর্পণে নিয়ে আজকে আপনি ফোকাস করবেন যে আমি আজকে এই টপিকটি যে ভিডিও দেব সেটার মধ্যে 150 এমসিকিউ, এখান থেকে যে কোনো 3টি কমফোর্ট জোন কিন্তু আপনাকে কিন্তু বেছে নিতে হবে যে আমি এখান থেকে ভালো স্কোর গেইন করব। আপনি টেট পাস করতে পারবেন, যেহেতু আপনি এই ভিডিও দেখছেন অবশ্যই পারবেন। আপনার মধ্যে মোটিভেশন তৈরি হবে। কাজে আপনি কেন পারবেন না, আপনি নিজেকে একবার প্রশ্ন করুন যে আমি কেন টেট পাস করতে পারবো না। সিলেবাস কিন্তু অনেক বড়, টেটের সিলেবাস, কিন্তু এই বড় সিলেবাসটার মধ্য থেকেও কিন্তু আপনাকে গেইন করে আনতে হবে সফলতা। সঠিক